সাবস্ক্রাইব করুন রিতম নিউ আপডেট চ্যানেলটিকে এবং বেল আইকনে গিয়ে অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। হাই বন্ধুরা, আমি রিতম, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিতম নিউ আপডেট। তো বন্ধুরা, আজকে যে ভিডিওর টপিকটা তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পে 1500 টাকা কবে পাবে। আপনার লিস্টে কি করে চেক করবেন যে যুবশ্রী প্রকল্পে আপনার নাম আছে কি না, এছাড়াও লিস্টে নাম থাকলে আপনি কি করবেন, কোথায় যাবেন। তো সমস্ত প্রবলেম আমি সলভ করে দেবো যুবশ্রী প্রকল্প নিয়ে, তাই জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটার পাশে বেল আইকনে গিয়ে অল আইকনটি প্রেস করে দাও নতুন আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা চট করে ওখানে জয়েন হয়ে যাও নতুন আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমরা চট করে ফলো করে দাও, কারণ নিয়মিত আপডেট ওখানেও আমি দিয়ে থাকি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বলে দিচ্ছি, আমার ডেসক্রিপশনে আগের ভিডিওর একটা লিঙ্ক রয়েছে, সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কি করে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডের আইডি আর পাসওয়ার্ড তৈরি করবে। তো তোমাদের বলেছিলাম যে আইডি পাসওয়ার্ড তৈরি করার 60 দিনের মধ্যে তোমরা তোমাদের এক্সচেঞ্জের অফিসে তোমরা চলে যাবে, তাহলে ওখানে টেম্পোরারি নাম্বারটা নিয়ে তোমাদের পার্মানেন্ট একটা আইডি আর পাসওয়ার্ড তোমাদের দিয়ে দেবে। তারপরে তোমরা ওই আইডি পাসওয়ার্ড নিয়ে কি করে যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করবে তার বিস্তারিত এই ভিডিওর মধ্যে আজকে দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা এখানে চলে আসবে, বন্ধুরা প্রথমে কোথায় তোমরা চলে যাবে, প্রথমে নিচের দিকে তোমরা চলে আসবে, এখানে লেখা দেখতে পাচ্ছ জব সিকার বলে, এদিকে 3 নম্বরে। তো জব সিকারে গিয়ে ক্লিক করার পর তোমাদের এখানে ভিউ অ্যান্ড আপডেট প্রোফাইলে তোমরা এখানে চলে যাবে। তো ভিউ অ্যান্ড আপডেট প্রোফাইলে তোমাদের চলে গেলেই দেখতে পাচ্ছ এখানে আমার আইডি আর পাসওয়ার্ডটা এখানে শো করছে। আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের আইডিটা যে তোমরা বানাচ্ছ সেখানেই তোমরা বুঝতে পারবে আইডিতে যে তোমরা কত সালে আইডিটা বানাচ্ছ। যদি আমার যেমন 15 সালে আমি আইডিটা তৈরি করেছিলাম, মানে আমি এই এক্সচেঞ্জের কার্ডের এই সাইডে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, তো আমার আইডিতে শো করছে 2015। এবার তোমরা এই আইডি আর পাসওয়ার্ড যেটা দেবে তারপরে নিচে চলে যাবে, এখানে ক্যাপচার কোডটা তোমরা বসিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার একটা প্রোফাইল তোমরা দেখতে পাচ্ছ আমার খুলে গেছে, দেখতে পাচ্ছ কোনার দিকে ওয়েলকাম রিতম নাথ আমার নাম দেখাচ্ছে। এখানে আমার পুরো ডিটেলস আমার এখানে দেখিয়ে দিচ্ছে। আর যদি তোমাদের কোনো আপডেট দেওয়ার থাকে, করার থাকে, মানে রিনিউ যেটাকে বলে, তো রিনিউ তোমরা এখানে করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স তোমাদের যদি এখন হয়ে থাকে, যখন করেছিলে তোমাদের এক্সপিরিয়েন্স ছিল না, তাহলে অ্যাড নিউ বাটন এখানে ক্লিক করে তোমাদের এক্সপিরিয়েন্স দিতে পারো, এছাড়াও কোয়ালিফিকেশন বাড়াতে পারো। তো এটা দেখিয়ে দিলাম তোমাদের রিনিউয়াল কি করে করবে তোমাদের এক্সচেঞ্জের কার্ডের। এরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের যুবশ্রী প্রকল্প তোমরা কি করে লিস্ট চেক করবে যে তোমাদের লিস্টে নাম আছে কিনা। তো দেখতে পাচ্ছ এখানে সাইডে লেখা রয়েছে যুবশ্রী নিউ বলে, এখানে ক্লিক করবে। এখানে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট 2 নম্বরে রয়েছে, আর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট, ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, এখানে তোমরা আগে ক্লিক করবে সেকেন্ডে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে আইডিটা তোমাদের দিয়ে দিয়েছে পার্মানেন্টলি, মানে আইডি আর পাসওয়ার্ডটা, সে আইডিটা শুধু এখানে জব সিকার আইডিটা এখানে দেবে। তো আমি এখানে আমার আইডিটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা সিকিউরিটি কোড রয়েছে, এই সিকিউরিটি কোডটা তোমরা এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমার এখানে কি দেখাচ্ছে, দেখো জব সিকার নেম দেখাচ্ছে আমার রিতম নাথ, কিন্তু এখানে কি দেখাচ্ছে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী, মানে আমার যুবশ্রী যে লিস্টটা সেই লিস্টে আমার এখনো নাম আসেনি। তো এখন কত নম্বর লিস্ট চলছে তোমরা সেটাও কি করে দেখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যুবশ্রীতে আবার ক্লিক করবে তোমরা, তারপরে এখানে চলে যাবে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট, এইখানে যে বড় লেখাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যুবশ্রী ওয়েটিং লিস্ট 12, আচ্ছা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে। যুবশ্রীর লিস্টটা পুরো ডাউনলোড হয়ে গেছে। তো এখন কত নম্বর লিস্ট চলছে তোমরা লাস্টের দিকে একদম চলে আসবে, লাস্ট পেজে তোমরা স্ক্রল করে চলে আসবে, 18 নম্বর পেজে আমি চলে এসেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এইখানে লেখা রয়েছে ইবি 2013, মানে এই যে সালটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইবি 2013 প্রথমেই রয়েছে, তোমাদের বললাম সালটা দেখিয়ে দেবে। তো তোমরা যদি 20 সালে করো
তোমরা 20 সালে করলে তোমরা ধরে রাখো 4-5 বছর তোমরা ওয়েট করতে হবে, মাসে 1500 টাকা করে পাবে। আর বছরে আমি যেটা শুনেছি টোটাল তোমরা বছরে 60,000 টাকা পাবে, মানে 4 বছর মাসে 1500 টাকা করে পাবে। তো আমার 15 সালে করা হয়েছে, এখন দেখতে পাচ্ছ এটা 13 সালের লিস্ট চলছে 2013, তারপরে 14 আসবে, তারপরে 15 আসবে। এইভাবে তোমরা এই যদি লিস্টে তোমাদের এবার আমার যদি নাম আসে তো তোমাদের, আর যারা 13 সালের লিস্টটি তোমরা তৈরি করেছিলে তারা তোমরা কি করবে, ধরো 13 সালে তোমরা লিস্টে তোমরা এমপ্লয় ব্যাংকে আইডি আর পাসওয়ার্ড ওপেন করেছিলে, তোমাদের ধরো এই নাম এরকম চলে এসছে, তোমাদের জায়গার নামও দেখাচ্ছে, তোমাদের এই নাম্বারটা একটুখানি শুধু মিলিয়ে নেবে, তোমাদের ম্যাচ খাচ্ছে কিনা মিলিয়ে নিয়ে তারপরে তোমরা সোজা চলে যাবে তোমাদের এক্সচেঞ্জ অফিসে। এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমরা বলবে যে আমাদের লিস্টের নাম এসছে, তোমাদের ওখানে কিছু ডকুমেন্টস জমা করতে হবে, তারপরেই তোমাদের শুরু হয়ে যাবে ব্যাংকে 1500 টাকা করে ঢোকা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, আর ভিডিও চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিয়মিত আমি আপডেট দিতে থাকি নতুন নতুন, তোমরা জানতে পারবে। এছাড়া ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতো এইটুখানি, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।